হ্যালো, আমি সঞ্জু। হঠাৎ করেই দেখি কালকে থেকে আমার কমেন্ট বক্স ভরে যাচ্ছে এবং আমাকে হোয়াটসঅ্যাপেও যারা নাম্বার আছে তারা মেসেজ করছে, এমনকি আমার ফেসবুকে এসে কমেন্ট করছে, দাদা তুফানের গান এসছে, সেটা রিয়াকশান দাও। আগেই বলে রাখি, যারা আমাকে এরকম ফেসবুকে কথা বলতে চান বা যে কোনো বিষয়ে আমাকে ভিডিও করার জন্য সাজেস্ট করতে চান, তাহলে আমার ফেসবুক সেম নামে রয়েছে, সঞ্জু স্টেশন। সঞ্জু যে লিখবেন সেখানে SANJW, সঞ্জু স্টেশন। যাই হোক, সঞ্জু স্টেশন লিখবেন, আমার ফেসবুকে আছি, আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি ভাবলাম তুফান সিনেমার লাগে উড়াদুরা টিজার আসলো, তবে আবার তুফানের টাইটেল ট্র্যাক কবে চলে আসলো। তারপর আমি খুঁজলাম, ইউটিউবে সার্চ লাগালাম, দেখলাম হ্যাঁ গান এসছে এবং গানের টাইটেলটা খুব সুন্দরভাবে লিখে দিয়েছে, ডেডিকেটেড টু শাকিব খান, অর্থাৎ এটা একটা ফ্যান মেড সং। ওয়েল, এই গানটা আমার কাছে কেমন লেগেছে দেখুন। প্রথমত কথা, একটা ফ্যান মেড সং এরকম হতেই পারে, মানে যারা বিগ স্টার, বড় স্টার, তাদের সিনেমার কভার হয়, টিজার ট্রেলারের কভার হয়, তাদের গান কভার হয়, এমনকি ফ্যান মেড সংও চলে আসে। এবার ফাইনালি শাকিব খানের এই ফ্যান মেড গানটা এসছে তুফান, সেটা কতটা ভয়ঙ্কর ছিল আমি বলবো ভাই, এটা কোনো অংশে একটা অফিসিয়াল সিনেমার গানের থেকে কম লাগেনি। মানে পুরোপুরি সেট ডিজাইন থেকে শুরু করে কালার গ্রেড, যেটা সব থেকে বড় ব্যাপার, একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করা হচ্ছে সেখানে এই কালার গ্রেডটা দেওয়াটা কতটা কঠিন। বাট এই শায়েদ অমি, ওনার নাম সম্ভবত, চ্যানেলের নাম শায়েদ অমি, এই কাজটা করে দেখিয়েছে। পুরোপুরি একদম মাস অবতারে অ্যাটিটিউড বালা স্টাইল নিয়ে এসে এই গানের মধ্যে প্রেজেন্টেশন দেখিয়েছে। এবং এটা বলবো, এটা কিন্তু কেজিএফের মতো লাগছে। কেজিএফের রিয়াজকে যেরকম ব্যাকড্রপে যেরকম লাগে, পুরোপুরি প্রায় 90% কেজিএফের ইয়াসের মতো লাগছে। বাট এটাও বড় কথা নয়, বড় কথা হলো এই যে একটা ফ্যান এরকমভাবে একটা সুপারস্টারকে এরকমভাবে ডেডিকেট করে একটা এত সুন্দর গান দেবে। দেখুন, অনেক সময় ফ্যানরা তো ডেডিকেট করে গান দেয় বা অনেক কিছু দেয়, বাট সেটা হাস্যকর হয়ে যায়। কিন্তু এখানে যেভাবে করেছে, পুরোপুরি প্রিমিয়াম ভাইব করেছে। আমি মনে করি যিনি করেছেন এই তুফান সিনেমার, যিনি পরিচালক, তাকে কোথাও নিয়ে কাজে লাগাতে পারে বা তাকে একটা অ্যাপ্রিসিয়েট করতেই পারে, কারণ সে যে ভালোবেসে এত ভালোভাবে কাজটা করেছে, সেটা সত্যি একদম প্রশংসার দাবি রাখে। গানের লিরিক্সগুলো যে লিখেছে ভাই, পুরো মানে শিউরে যাওয়ার মতো, প্রত্যেকটা লিরিক্স জাস্ট গুজবাম দিচ্ছে। এত মানে কি বলবো, এত দাপটীয় লিরিক্সগুলো শুনলে আপনার মনের মধ্যে মানে যুদ্ধ চলে আসবে, আগুন চলে আসবে। মানে এই রকম লিরিক্সগুলো লিখেছে। মাঝে মধ্যে মনে হয় দু একটা হিন্দি ওয়ার্ডও ইউজ করেছে। তো লিরিক্সগুলো অসম্ভব ভালো হয়েছে এবং যিনি গেয়েছেন ফাটিয়ে গিয়েছেন ভাই, ফাটিয়ে গিয়েছেন। মানে লিরিক্সের সঙ্গে যে একটা ভারী কণ্ঠ দেওয়া দরকার, এটা পুরোপুরি মানে পুরোপুরি একদম মিশিয়ে গেছে। এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। বললামই তো, এখানে যে হিরোর রোলটা নিয়েছে শাকিব খান, সম্ভবত সে শাকিব খানের লুকটা নেওয়ার চেষ্টা করেছে, বাট এটা সম্ভবত ইয়াসের সঙ্গে বেশি মিলে যাচ্ছে। বাট সেটাতে ইন্সপায়ার হতেই পারে। বাট তুফান গানটা সত্যি সত্যি যারা করেছে, সেলুট ভাই, সেলুট। এরপর তো এই সিনেমায় মানে তুফান সিনেমায় অরিজিনাল তুফান টাইটেল ট্র্যাক তো রয়েছে, সেটা কিন্তু আসবে। বাট তার আগে যেই ফ্যানমেড গানটা আসলো, পুরো মন ভরে গেছে। সাকিবিয়ানরা দেখলাম এটাতে ভালো ভিউজ তো দিয়েছে, প্রায় একদিনে 1,15,000-এর কাছাকাছি ভিউজ দিয়েছে। তার মানে বুঝুন, সাকিবিয়ানরা এটাকে পুরো পছন্দ করছে, গানটাকে শেয়ার করছে, আর এই গানটা আমাদের মতো ইউটিউবারদের কাছেও পৌঁছে দিচ্ছে। এই যে সাকিবিয়ানদের যে ডেডিকেশন, এই যে তারা যে চেষ্টা করছে তাদের স্টারের একটা কাজ আসলে সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু তারা করছে। এবং তাদের স্টার তো এভাবেই বড় হয় না। তো আমি মনে করি খুব ভালো করেছে যিনি গানটা রচয়িতা করেছে, গেয়েছে এবং যিনি ডান্স করেছে, সব মিলিয়ে। আমি দেখুন আগে বলে রাখি, ডেসক্রিপশন এত চেক করিনি, বাট আমি গানটা দেখেছি, গানটা ভালো লেগেছে, তাই ডাইরেক্ট বসে গেছি। দেখুন, আমরা সম্ভবত তখন ডেসক্রিপশন চেক করি যখন দেখবো যে এটার মধ্যে কোনো ঘাবলা রয়েছে বা কোনো কিছু, বা এক্সট্রা অনেক কিছু থাকে। তো এই গানটা আমার পারফেক্টলি ভালো লেগেছে, তাই এটা নিয়ে বসলাম, কথা বললাম। একটা পারফেক্ট সং। আমি আশা করি যারা এখনও শোনেননি, হয়তো বা অনেকে এখনও শোনেননি, চান, শায়েদ অমি বলে তার চ্যানেলে এই গানটা রয়েছে। গানটা জাস্ট উড়িয়ে দিয়েছে, গানের প্রত্যেকটা কথা তুফানের মতোই ঝড় তুলেছে, সত্যি দারুণ লেগেছে।
মিউজিকটা অসাধারণ করেছে, মানে এরা যেভাবে কাজটা করেছে তাদের টিম নিয়ে পুরোপুরি একটা ভাই সিনেমার ভাইব দিচ্ছে, একটা সিনেমার গান যেরকম ভাইব দেয় ওরকম প্রফেশনালভাবে কাজটা করেছে। এই গান করতে খরচাও হয়েছে ভাই, সত্যি খরচা হয়েছে। তা আমি মনে করি তাদের যেন এই পারিশ্রমিকটা পয়সা দিয়ে উঠুক বা না উঠুক, ভালোবাসা দিয়ে যেন ওঠে। আপনারা ভালোবাসায় ভরিয়ে দিন, গানটাকে প্রচণ্ড শেয়ার করুন, আর এই যে চেষ্টাটা করেছে তাকে একটা কংগ্রেচুলেশন জানান, আর আশা করি টিম থেকে তাকে একটা কোনো না কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করা উচিত। বাকি এই ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। আমার ভিডিও চাইলে শেয়ার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আমার ভিডিও শেয়ার করলে যে আপনাদের বেশি লাভ হবে তা নয়, বাট আপনারা যদি বলেন যে শাকিব খানকে নিয়ে ভিডিও করতে, তাহলে করব। কারণ অনেক সময় কমেন্ট আসে, দাদা আপনি আর শাকিব খানকে নিয়ে ভিডিও করবেন না, আপনারা কেন আমাদের বাংলাদেশি হিরো নিয়ে কথা বলেন, আপনারা কলকাতার হিরো নিয়ে কথা বলেন। দেখুন, প্রথমত বাংলাদেশ কলকাতা এই বিভাজনটা ভালো না। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের কাজ নিয়ে কথা বলি, যেগুলো চোখে পড়ে, সবগুলো তো চোখে পড়ে না, চোখে পড়ে যেগুলো ভালো হয় সেগুলো নিয়ে কথা বলি। একবারে ভালো জিনিস নিয়ে কথা বলি আর একবারে পচা জিনিস নিয়ে কথা বলি, যেটাকে একদম মানে নিঃস্ব করে দেওয়া উচিত, যেগুলো কাজ না আসা উচিত, তাই সেগুলো নিয়ে কথা বলি। এবার যারা বলছে যে শাকিব খান নিয়ে কথা বলো না, তাহলে দেখুন, হয়তো আজকে আপনারা বারবার বলছেন করোনা করোনা, তারপরেও করছি, কিন্তু আপনারা যখন এরকমভাবে বেশি চাপ দেবেন, হয়তো বা বাধ্য হয়ে তখন ভাববো ঠিক আছে, মানে যারা চাইছে না তাহলে করবো না। আবার কেউ কেউ চাচ্ছে, কেউ কেউ বলছে দাদা বেশি করে ভিডিও করুন, তো তাদের ভালোবাসা নিয়ে ভালো লাগে। আর একটা কথা বলে রাখি, অনেকে বলছে যে আমাদের ইউটিউবাররা তো তোদের এখানে কাজ নিয়ে কথা বলে না, তোরা কেন বাংলাদেশের কথা নিয়ে কাজ বলিস। দেখুন ভাই, এটাই ভুল। মানে আপনাদের ইউটিউবাররা আমাদের বলিউড নিয়ে প্রচুর কাজ করে, আমাদের সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে প্রচুর কাজ করে, এমনকি কলকাতা ইন্ডাস্ট্রি নিয়ে আগেও করেছে, এখন একটু কম হলেও আগে অনেক করেছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনাদের এখানে অনেস্ট রিভিউয়ার খুবই কম রয়েছে। প্রথমত অনেস্ট রিভিউয়ার রয়েছে রাকিব, মানে আর ওনার চ্যানেলের নাম সম্ভবত, আর সিনেব্রোস। আর ওরকমভাবে সেরকম দেখি না, যদি মিস করে যাই আমাকে কমেন্টে বলবেন। বাকি সব পাঁচাটার মতো, কোনো অনেস্টলি নাই, মানে ভালোটাকে ভালো বলবে না, খারাপটাকে জোর করে ভালো বলবে। আর একটা দল রয়েছে আপনাদের এখানে, শুধু শাকিব খান করে যায়। আরে শাকিব খান তো এমনি বড় সুপারস্টার, মেগাস্টার, তাকে নিয়ে বড় করতে গিয়ে বাকি যে আরও ছোটো ছোটো যারা উঠতে চাইছে স্টার, তাদের নিয়েও কথা বলো। শুধু শাকিব খান নিয়েই পড়ে থাকো। একটা ইন্ডাস্ট্রি কি শাকিব খান একা সামলাতে পারবে? বা যদিও পারে, শাকিব খান কি চিরস্থায়ী? তার পরের যে যারা জেনারেশন, তাদেরকে তো ফিট করতে হবে। নাকি আপনারা চান যে শাকিব খান যতদিন আছে বাংলা ইন্ডাস্ট্রি থাকুক, এরপর বাংলা ইন্ডাস্ট্রি থাকুক না? এটা কিন্তু ভুল। শাকিব খানকে অবশ্যই তার কাজকে প্রশংসা করুন, যেটা ভালো হয়, বাট অন্য হিরোদের কাজকেও প্রশংসা করুন, অন্য হিরোদের কাজগুলো সামনে আনুন। যাই হোক, এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি। আর আমার ভিডিও নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিও এখানে শেষ করছি, টাটা।